সুপ্রিয় দর্শক, আমি পবিত্র আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে জুন মাসে মাল্টা লেবু বা কমলা লেবু বা লেবু গাছ, এই গাছের পরিচর্যা, যে পরিচর্যা আপনাদের করতেই হবে, না হলে কিন্তু আপনাদের গাছগুলোর কিন্তু সত্যি খুব ভয়াবহ বা খারাপ অবস্থায় পর্যবসিত হবে। তো মূলত বন্ধু, এরকম যাদের ছাদ বাগানে বা বাড়িতে বাগান আছে, এরকম গাছ বা এরকম দেখাই যায় না যে প্রত্যেকের বাড়িতে একটা মাল্টা লেবু বা লেবু গাছ নেই। তো সেই জন্য যাদের ছাদ বাগানে লেবু গাছ বা মাল্টা লেবু গাছ রয়েছে, তো তাদের সেই বিশেষ পরিচর্যার জন্যই আজকে আমার ভিডিও। আশা করি দেখতে পাচ্ছেন আমার এই গাছটি, দেখুন থোকায় থোকায় চারিদিকে কিন্তু লেবু ফলে রয়েছে। অর্থাৎ গাছটির বয়স কিন্তু বেশি নয়, কিন্তু এই গাছটিতে প্রচুর লেবু ফলে রয়েছে। আমি আরও লেবু গাছগুলো আপনাদের একটু দেখাবো। যে দেখুন, এটি আরেকটি গাছ, এটি একটি ভিয়েতনাম মাল্টা, এটির বয়স 2 বছর। এই গাছেও কিন্তু এরকম পাতার ভাঁজে ভাঁজে প্রচুর লেবু ফলে রয়েছে। এটি মিশরীয় মাল্টা, দেখুন প্রচুর মাল্টা কিন্তু ফলে রয়েছে। অর্থাৎ এই সময় কিন্তু এই গাছগুলিকে যেই পরিচর্যা করতেই হবে, সেই পরিচর্যার বিষয়েই আমি আজকে আলোচনা করব। এই প্রচণ্ড দাবদাহের এই গরমের সময়, যখন এখনও বর্ষা আসেনি, সেই সময় কিন্তু মূলত এই গাছগুলো এই গরমের হিটে কিন্তু অলরেডি এরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে আছে। বিশেষত যে টবের গাছ, তাদের কিন্তু বিশেষ পরিচর্যা অবশ্যই প্রয়োজন। 2-1 পশলা হয়তো বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু এই গাছের জন্য সেরকম এখনও কার্যকরী হয়নি। সেই জন্য গাছের গোড়ায় যদি সঠিক খাবার না পড়ে, তাহলে কিন্তু এই ফলের সাইজ কিন্তু ভালো হবে না বা রসালো হবে না। তো সেই জন্য এমন কিছু পরিচর্যা করতে হবে যাতে এই গাছগুলোর ফলগুলো সঠিক আকার নেয় বা ফলগুলো থেকে আমরা সঠিক পরিমাণে রসও পাই। বিশেষত চলে আসি এই সময়ে গাছগুলোকে কি খাবার দেব বা কি খাবার দিলে গাছগুলো সঠিকভাবে তার ফলের সাইজ নেবে। প্রথমে দেখুন, গাছটির গোড়া আগে আপনারা ভালো করে নিড়িয়ে নেবেন, মাটিটিকে একটু নরম করে নেবেন, যাতে সার প্রয়োগ করলে তা সহজে মাটির সাথে মিশে যায়। এবং আরেকটি বিষয় খেয়াল করবেন, বেশি গোড়া খুঁড়ে দেবেন না, তাহলে কিন্তু এর পাতলা শিকড় কেটে গেলে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর জলের ক্ষেত্রে বলবো, গাছের গোড়ায় কিন্তু জল নিকাশি অবস্থা ভালো থাকার সাথে সাথে এই সময় গাছের গোড়ায় কিন্তু ময়েশ্চার রাখবেন। অর্থাৎ মাটি নরম থাকবে, মাটিতে জল দাঁড়িয়ে থাকবে না। দেখুন মাটি নরম, কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে নেই, ময়েশ্চার রয়েছে, ঠিক আছে? তো এই রকম মাটি আপনাকে দিতে হবে। এইবার ধরুন, এই ধরনের একটি 12 ইঞ্চির টবের ক্ষেত্রে আমি বলবো কী ধরনের খাবার আপনি দেবেন। প্রথমে আমি এখানে হাফ মুঠো মতো দেব সামান্য পরিমাণে নিমখোল। এবার দেব আমি নিমখোলটা কি করবে, নিমখোল কিন্তু গাছে এর যেরকম ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করবে, সেরকম এ কিন্তু গাছকে শক্তিও যোগাবে। এবার দেব হাফ মুঠো পরিমাণ শিংচাচি। শিংচাচি কিন্তু গাছেরকে ক্যালসিয়ামের ঘাটতিও মেটাবে এবং সাথে মাটিকে উর্বর করবে এবং খাদ্য গ্রহণে সক্ষম করবে এবং গাছকে কিন্তু শক্তি প্রদান করবে। এবার আমি দেব কিছুটা পরিমাণে, দেখুন এখানে কিছুটা পরিমাণে আমি দিলাম হাড়ের গুঁড়ো। অর্থাৎ মাটির সাথে আমি হাড়ের গুঁড়োকেও সুন্দরভাবে মিক্স করে দিলাম। হাড়ের গুঁড়ো ক্যালসিয়ামের সাথে সাথে এটাও গাছকে শক্তি প্রদান করবে এবং ফলের গুটিকে ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে বা গুটি সহজে ঝরে যাবে। অনেক সময় এই সময় আমরা দেখি গাছের গুটি কিন্তু হলুদ হয়ে ঝরে যায়। তো এই সমস্ত খাবার প্রদানে কিন্তু সেটা হবে না। আর দিতে হবে আমাদেরকে ন্যাচারাল ক্যালসিয়াম, অর্থাৎ সামান্য পরিমাণে আমি দেব চুন। সেটা খুবই সামান্য পরিমাণে, অর্থাৎ টেবিল চামচের 4 ভাগের
1/4 একটু কমও দিতে পারি। দিয়ে এটা মিক্স করে দেব। আর দেব আমি 1/4 কম পরিমাণ মিউরেট অফ পটাশও দিতে পারেন বা সালফেট অফ পটাশও দিতে পারেন, যেটাকে আমরা বলবো সালফেট অফ পটাশ, অর্থাৎ 0050, সেটা হচ্ছে সাদা পটাশ। আমি মূলত এই গাছের জন্য সাদা পটাশকেই প্রেফার করি। আমি এখানে সাদা পটাশই কিন্তু দিলাম। সাদা পটাশ থেকে কিন্তু গাছ সহজে এটা গ্রহণ করতে পারে, সেই জন্য সাদা পটাশকে আমি বেশি প্রেফার করি। অথবা অনেকে জৈব সার হিসাবে কিন্তু কলার খোসা ভেজানো জল দিতে পারেন, অথবা জৈব পটাশ হিসাবে বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে ভিজিয়েও রেখেও আপনারা দিতে পারেন। অথবা বাড়িতে কলার খোসা গুঁড়ো করে বা কলার খোসা ভিজিয়ে রেখে সেই জল দিতে পারেন। পেঁয়াজের খোসা ভেজানো জলও আপনারা প্রয়োজনে দিতে পারেন। তো এই যে খাবার আমি দিয়ে দিলাম, এটা কিন্তু গাছের একটু ব্যালেন্সড, একটি মিশ্র খাবার বা ব্যালেন্স ডায়েট হয়ে গেল। এতে কিন্তু গাছের ভরপুর খাদ্য হয়ে গেল। এটার পাশাপাশি এরপর আপনাকে কিন্তু জলের দিকটি খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় যেন কখনো ময়েশ্চারের অভাব না হয়, জলের পরিমাণ সঠিক হয়। এবার এটাকে আমি সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। দেখুন, সারটিকে যাতে সহজে সে সংগ্রহ করতে পারে, সেই জন্য আমি গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। অর্থাৎ এইবার বলবো, যাদের গাছে এখনও পরিমাণে লেবু, কিছু কিছু গাছে দেখা যাচ্ছে লেবু আসেনি, বা যেসব ছোটো গাছে যাদের লেবু হয়নি, তাদের জন্য বলবো পিজিআর প্ল্যান্ট রেগুলেটর, গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মিরাকুলান আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, বা প্যানোফিক্স ইউজ করতে পারেন। মিরাকুলানের ক্ষেত্রে 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml মতো আপনারা নিয়ে এই জুন মাসে 15 দিন অন্তর 2বার স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছের পরবর্তী বছরের জন্য গাছে ফল আসার সম্ভাবনা বাড়বে, এবং নতুন পাতা বেরোবে, এবং গাছ কিন্তু সহজে তার খাদ্য গ্রহণ করতে পারবে। আরেকটি বিষয়, যাদের গাছে লেবু এই মুহূর্তে রয়েছে, তাদের জন্য বলবো আপনাদেরকে মাসে 2বার অনুখাদ্য ব্যবহার করুন। সেই ক্ষেত্রে আপনারা ওয়াটার সলিউবল বোরন বা ওয়াটার সলিউবল জিঙ্ক ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু ওয়াটার সলিউবল বোরনটাকে বেশি প্রেফার করি। সেই ক্ষেত্রে ওয়াটার সলিউবল বোরন আপনারা মাসে 2বার অবশ্যই স্প্রে করতে পারেন। আর সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে এই সময় কিন্তু গাছে যখন নতুন পাতা বেরোয়, সেই সময় কিন্তু গাছে পোকা লাগার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেই জন্য পেস্টিসাইড হিসাবে আপনারা বাজার চলতে বিভিন্ন রকম পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, বা আমি মূলত নিম তেলকে বেশি প্রেফার করি। রোদ পড়ন্ত বিকেলে কিন্তু, অথবা সকালে সূর্য ওঠার ঠিক আগে আগে আপনারা পেস্টিসাইড গাছে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন। আর ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, সাব ব্যবহার করতে পারেন, বা ব্যাভিস্টান বা এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন। তো তাতেও কিন্তু গাছ কিন্তু ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা পাবে। তো এই সামান্য পরিচর্যাগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানের বা বাগানের লেবু গাছগুলো কিন্তু সঠিক সাইজ নেবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে, বা গাছগুলো সঠিক থাকবে। তো জুন মাসে আপনাদেরকে অবশ্যই এই পরিচর্যা করতেই হবে বন্ধু। ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ছাদ বাগানের মালটা, কমলা বা বিভিন্ন লেবু গাছগুলো সঠিক থাকুক, সেই কামনা রইল, এবং এইভাবে করুন। আশা করি আপনাদের গাছগুলো সঠিক থাকবে। ভালো থাকবেন বন্ধু। যাদের পক্ষে এখন আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল আমার অগাধ ভালোবাসা এবং শুভকামনা। চেনা পরিচিতদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু। শুভকামনা নিরন্তর।